হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি তৈরি করব চাউমিন। দেখতেই পাচ্ছেন কত ইয়ামি হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই চাউমিনটা রান্না করি। প্রথমে আমি পানি ফুটিয়ে নিব। আমি পানিতে একটু লবণ আর একটু তেল দিয়ে দিয়েছি, যেন চাউমিনগুলো ঝরঝরে হয়। এটা হচ্ছে মিস্টার নুডলসের স্টিকটা। এটা সিদ্ধ করতে অনেক সময় লাগে, তাই আমি পানি ফুটিয়ে নিয়ে এটা 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিব। দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে এসেছে। আমি 15 মিনিট সিদ্ধ করেছি। একটু টাইম নিয়ে এটা সিদ্ধ করতে হবে। তো আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল একটু বেশি দিতে হবে। আমি পরে আবার একটু তেল দিয়ে দিব, অবশ্য দেখতেই পাবেন। আমি এক ফালি মরিচ দিয়েছি, কারণ আমার বাচ্চারা মরিচ খায় না, ঝাল পছন্দ করে না। আপনারা ইচ্ছা করলে ঝাল দিতে পারেন। আমি এখানে ধনিয়া পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিব। এটা আমার বাসায় বানানো মশলা। এই মশলার একটা ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। একটা ডিম দিয়ে দিব। ডিমটা আমি সাথে সাথে নেড়ে দিব না, হালকা একটু হয়ে আসার পরে তারপর ভালো করে নেড়ে দিতে হবে। ডিমটা ভালোভাবে ঝরঝরে করে নেব। এরপর দিয়ে দিব টমেটোর সস। এই টমেটোর সসটাও আমার বাসায় বানানো, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর দিয়ে দিব সিদ্ধ করে রাখা চাউমিনগুলো। আমি এগুলো সিদ্ধ হওয়ার পর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। তো দেখুন হয়ে আসছে আমার চাউমিনগুলো। এরপর আমি আগেই গরুর মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেওয়ার জন্য। আপনারা ইচ্ছা করলে এখানে মুরগির মাংসও অ্যাড করতে পারেন, অনেক সবজি অ্যাড করতে পারেন। তো এই আমার চাউমিন রেডি। তো ভালো থাকবেন সবাই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।